নিয়ন্ত্রণের যে বাঁধগুলো আছে এটা আজকে পরিদর্শন করলাম। আমি বদরুজ্জামান, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, কমিটি ভাইস চেয়ারম্যান, এবং যে বাঁধের অবস্থা এটা মেরামত যদি না হয়, উঁচা করে যদি ভালো করে ফেন্সিংয়ের ব্যবস্থা না হয়, তাহলে বর্ষার সময় বিপর্যয় অবশ্যই। এর থেকে বাংলাদেশের অনেক উঁচা করে বাঁধ নির্মাণ করা হচ্ছে, সেসব কারণে নিচের দিকে জল গড়াবে না, এইদিকে বাঁধ লাগবে, সেটা আমরা দেখছি। এবং এখানে 90 ভাগ সুইচ গেট কবে 40 বছর 50 বছর আগে লাগানো হয়েছিল লোহার সুইচ গেট, কোনো মেরামত নাই, এবং সুইচ গেটের দিকেও গেলেও বর্ষার সময় জল ঢুকছে। সেই কারণে আমরা নিজেরা শস্যকে দেখলাম, এবং কালকে তো আমাদের আন্দোলন আছে এয়ারপোর্টের সন্নিকটে ত্রিমুনিতে 10টায় ব্লকেজ আছে 1 ঘন্টার জন্য, এবং 12টার থেকে আমরা যে লং মার্চ শুরু হবে বাংলাদেশের যে অবৈধ বাঁধ এটার প্রতিবাদে এবং বাঁধ নির্মাণের জন্য। সেই কারণে আমরা আজকে সচক্ষে দেখলাম, এবং সাংবাদিকরাও দেখেছেন, আপনারাও ফটো তুলেছেন, এবং এটা কৈলাসহরবাসীর স্বার্থে আমরা মুভমেন্ট করছি। সরকারকে তড়িঘড়ি যুদ্ধকালীন ভিত্তিতে যাতে সিদ্ধান্ত নেয়। আজকে আপনারা কোন কোন জায়গা পরিদর্শন করলেন? আমরা গেছি কালীগোড়া, থাটামারা, এবং সেখান থেকে পশ্চিম কামরাঙ্গাবাড়ি এবং পূর্ব কামরাঙ্গাবাড়ি, দুর্গাপুর, সোনামারা বাঁধগুলো আমরা দেখছি। গোবিন্দপুরের ফাটা তো সকলের অভিজ্ঞতা আছে, সুতরাং আমরা গভর্নমেন্টের কাছে জোরালো দাবি রাখি যুদ্ধকালীন ভিত্তিতে এই বাঁধের পুনর্নির্মাণের কাজ করে, নাহলে আমরা আতঙ্কে আছি। কৈলাসহরবাসী এলাকা আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হইল নদীর চর, পাশে হইল 100 ফুট 100 মিটারের ভিতরে কিন্তু মনু নদী। এটা হইল মনু নদীর বাঁধ। 40 বছর আগে এই বাঁধ নির্মাণ করা উচিত, যেটা রাস্তা হিসাবে ব্যবহার করা হল। এই হচ্ছে সুইচ গেট। এই সুইচ গেটটা কিন্তু ভাঙা অবস্থায়। মনু নদীর জল যখন বাড়বো, এই সুইচ গেটে দিয়া পুরা কাউলিগোড়া এলাকা প্লাবিত হইব। আমাদের বক্তব্য হইল এই রাস্তাটা মেরামত করা, এই সুইচ গেট ঠিক করা, এবং এই যে চ্যানেল কাটা চ্যানেল, এই চ্যানেলটারে পরিষ্কার করিয়া যাতে জল দ্রুত নিচের দিকে নামিয়ে দিতে পারে। কি সমস্যা? সমস্যা হইল ফ্লাডের সময় তারা ইয়া কিছু মেরামত করে, বাঁধের উপর দিকে জল গড়াইয়া যাইতে চায়, তখন ওই কিছু বস্তা বস্তা ফেলানি হয়। এমনিতে কোনো সারা সিজন যায়, কোনো কাজ টাজ করে না। এখন আমরা তো ফ্লাডের সময় আমরা চিন্তিত থাকি, আমরা ঘরে থাকি না, আমরা ওই বাঁধের উপরে আইয়া উড়া টুরা বানাইয়া থাকি। ও যেখানে উঁচা জায়গা এখানে আমরা খুঁজিয়া আমরা এখানে গিয়া থাকি। এখন বাঁধের অবস্থা কেমন? বাঁধের অবস্থা খুব ভয়ানক, এদিকে চলাফেরার মতন কোনো উপায় নাই। সুইচ গেটটা নিয়ে কি সমস্যা? সুইচ গেটের এক সাইড দসিয়া পড়ে গেছে সুইচ গেট। এই সুইচ গেটে জল বাড়লে যে কোনো সময় সুইচ গেটের দিকে বাঁধ ভাঙে যেতে পারে। বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের তরফ থেকে কোনো আধিকারিক বা অফিসার? না 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 না, কোনো বন্যা নিয়ন্ত্রণ দপ্তর থেকে কেউ আইছে না। কেউ আইয়া শুধু ওই ফ্লাডের সময় তারা আইব, SDM DM এরা সব আইয়া দৌড়াদৌড়ি করবো, করিয়া ওই করবো বস্তা ফেলাও, এই ফেলাও, সেই ফেলাও। এই বস্তা ফেলায় কি বান রক্ষা করা যায়নি? জায়গার সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়্যার হাউসের কাঁটাতার বা চেইন লিঙ্ক। কেননা উন্নত মানের টাটা GI ওয়্যার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয়। প্রস্তুতকারক সুস্মিতা ওয়্যার হাউস, ফটিকরায় বাজার সংলগ্ন, কুমারঘাট, ঊনকোটি, ত্রিপুরা। মোবাইল 7002524804 অথবা 8787464123। SM মোটরস, এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায়, যেমন বাজাজ পালসার, টিভিএস, হিরো, হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়, কুমারঘাট, বিবেকানন্দ চৌমুহনী, ঊনকোটি, ত্রিপুরা। মোবাইল 9612265396 অথবা 7005115914। স্পোর্টস কর্নার, দারছই রোড, কুমারঘাট। এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায়।
ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম, বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, যেমন ক্রিকেট, ফুটবল, ক্যারাম বোর্ড ইত্যাদি। যোগাযোগ করুন মোবাইল 917005856994। SM মোটরস, এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায়, যেমন বাজাজ পালসার, টিভিএস, হিরো, হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক, স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়, কুমারঘাট, বিবেকানন্দ চৌমুহনী, ঊনকোটি, ত্রিপুরা। মোবাইল 9612265396 অথবা 70051115